বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারেন। এই আচারটা খিচুড়ি ডাল দিয়ে খেতে পারেন, আর এর তেল দিয়ে মুড়ি মাখা খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আজকে রেসিপির জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি, আর আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এর পানিটা শুকিয়ে নিলাম, আর আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম রসুনকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ লাল সরিষা, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ হলুদ সরিষা। আর এখানে নিয়েছি 1 টুকরা আদা। এই টুকরাটাকে আমি সরিষার সাথে পেস্ট করে নেব, তাই ছোট ছোট টুকরো করে নিলাম। এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পেস্ট করে নিয়েছি। আচারের জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, 1 চা চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ পরিমাণ জিরা, আর নিয়ে নিচ্ছি 7-8টি লবঙ্গ। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 7-8টি শুকনো মরিচ। এই মশলাগুলোকে আমি তেলে নিচ্ছি। মশলাগুলো থেকে যখন সুন্দর একটি অ্যারোমা চলে আসবে আর কিছুটা ব্রাউন কালার চলে আসবে, তখনই বুঝতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেছে। আর আমি এখন মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে চুলায় একটি প্যানে আমি আচারটা তৈরি করব, এই জন্য আমি 1.5 লিটার পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা কিছুটা গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম 7-8টি শুকনো মরিচ, 2টো তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম 7-8টি এলাচ, আর দিয়ে দিলাম 4 টুকরা দারুচিনি। এখন আমি এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন সুন্দর একটি স্মেল চলে আসবে, তখন আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা সরিষাগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তবে এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন কোনো প্রকারের পানি না থাকে। এখন আমি আমগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আমের আচারটা আমরা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারি। দেখুন আমগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দেখবেন আস্তে আস্তে আমের কালারটা চেঞ্জ হয়ে আসছে, কিছুটা ফ্যাকাশে কালার হয়ে যাচ্ছে। আমের এই টক ঝাল আচারটা কিন্তু কমন একটি আচার। তারপরেও যদি এর মধ্যে পরিমাণ মতো সবগুলো মশলা না পড়ে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। শুরুতে যদি রসুনের কোয়াগুলো দেওয়া হয়, তাহলে রসুনের কোয়াগুলো ভেঙে যায় আর একেবারে গলে যায়। তাই এর মাঝখানে দিলে ভালো হয়, যেন রসুনগুলো গোটা গোটা থাকে। এইভাবে আমি আরো প্রায় 10 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। দেখুন আমগুলো সিদ্ধ হয়ে আসছে। একটি আমের টুকরোকে আমি চেক করে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। দেখুন চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, তবে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। সবকিছু গুছিয়ে নেওয়ার পর আচারটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খুব সহজেই এই আচারটা তৈরি করে নেওয়া যায়। দেখুন আমি আরো কিছুক্ষণ জাল করে নিলাম, আর আচারটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, তার থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচারটাকে আপনারা টেস্ট করে দেখবেন যে এর মধ্যে সবগুলো মশলা ঠিকঠাক মতো হয়েছে কিনা। মশলাগুলোকে আমি আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হতে পারে। আরো কিছুটা সময় ধরে আমি আচারটাকে জাল করে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে যেন তলানিতে লেগে না যায়। দেখুন আমি রান্নার কিন্তু একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর এই আচারটা যেন সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায়, তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। দেখুন এখানে আমি 1 কাপ পরিমাণ ভিনেগার নিয়ে
এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে আচারটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এই আচার তৈরির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। চলে আসলাম পরিবেশনে। দেখুন, এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। এই আচারগুলোকে আপনারা কাঁচের ঝাড়ের মধ্যে রেখে সংরক্ষণ করতে পারেন। তাই এখানে আমি একটি কাঁচের বয়ম নিয়েছি আর এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি এর মধ্যে আচারটা ঢেলে নিলাম। আর দেখেই বোঝা যাচ্ছে এটা কত যে লোভনীয় হয়েছে। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।